নাফি, আপনি নিশ্চয়ই জানেন টানা 2 সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষের ফলে কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়া বেশ অস্থির এবং উত্তাল ছিল। তবে গত সপ্তাহ থেকে কিন্তু সেই অস্থিরতা কিছুটা কমে এসেছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আপনি যেমনটি বলছিলেন 17টি কারখানা কিন্তু শ্রমিক অসন্তোষের জেরে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ শ্রম আইন 2006 সালের 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে 11টি কারখানা। অর্থাৎ এই ধারা অনুযায়ী বন্ধ থাকলে শ্রমিকরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। আর এছাড়াও আরও 6টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গোটা শিল্পাঞ্চলের সাভার আশুলিয়া সকাল থেকে ঘুরে দেখেছি, কোথাও কোনো বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেনি। এবং আমরা 2টি গার্মেন্টসের সামনে দেখেছি, মণ্ডল গার্মেন্টসের সামনে আমরা কিছু শ্রমিককে সকালের দিকে জড়ো হতে দেখেছিলাম, পরে সেটি মালিক পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু তারাও সেখান থেকে সরে গিয়েছেন। এছাড়া শিল্পাঞ্চলের পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছিল, তিনি যেমনটি জানিয়েছেন 1863টি কারখানার মধ্যে 17টি কারখানা বাদে বাকি সবগুলো কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন এবং কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষায় কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সড়কে টহল দিচ্ছেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাবকে আমরা টহল দিতে দেখেছি। তবে অধিক ঝুঁকিপূর্ণ 2টি কারখানা রয়েছে, সেটি ভাইপাইল আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায়। সেখানে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়েছে, পাশাপাশি এপিবিএন পুলিশ তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। মোটামুটি বলা যায় শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এবং শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, যেসব বন্ধ কারখানার শ্রমিক রয়েছে তারা বলছেন কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তারা যেতে চান না, তাদের দাবিগুলো মেনে নিয়ে আসলে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে কর্মপরিবেশ নিশ্চিত করলে তারাও কাজে যোগ দিতে চান। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সর্বশেষ পরিস্থিতি। শ্রমিক অসন্তোষের কারণে সাভার আশুলিয়ায় আজও 17টি কারখানা বন্ধ রয়েছে। সে খবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। দেখছেন এখন দুপুর।